ধন্যবাদ শাহরিয়ার অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম 6 আসনের যারা প্রার্থীর সমর্থক আছেন তারা কিন্তু তারা এসেছেন, যেহেতু আজকে সকালবেলা কিন্তু তাদের মনোনয়ন যাচাই বাছাই হবে চট্টগ্রাম 6 আসনের। এরপর পরে চট্টগ্রাম 7 আসন, এরপরে চট্টগ্রাম 12 পটি আসনের মনোনয়ন যাচাই বাছাই হবে। গতকালও কিন্তু তিনটি আসনের মনোনয়ন তারা যাচাই বাছাই করেছেন। এর মধ্যে 7 জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বাতিল হলেও কিন্তু আমরা যতটুকু জানি যে একটা আপিল করার সুযোগ দেওয়া হয়েছে 5 তারিখ থেকে। তো তারা আপিল করে তারা যদি আবার তাদের মনোনয়ন বৈধ করতে পারে তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম 6 আসন রাউজান গুরুত্বপূর্ণ একটা আসন, তো সেই আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছে। আমরা দেখেছি বিএনপির প্রার্থীর পাশাপাশি জামায়াতের প্রার্থীও রয়েছে, একই সাথে বিএনপির স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। তার কারণে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে চট্টগ্রাম 6 আসন একটা গুরুত্বপূর্ণ একটা আসন। তো এই আসনের প্রার্থীর সমর্থক যারা আছেন তারা আসতে শুরু করেছে। তো সকাল 10টা থেকে কিন্তু মনোনয়ন যাচাই বাছাই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের যে কাগজপত্রে কি রয়েছে সব যাচাই বাছাই করা হচ্ছে, ব্যাংকের কোনো ঋণ আছে কিনা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মিলে বলা যায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন, যেহেতু জেলা প্রশাসকের কার্যালয়, এই কার্যালয়ে যাচাই বাছাইয়ের কাজটা কিন্তু তারা করছেন। তো আগামীকাল কিন্তু যাচাই বাছাই কাজটা শেষ করবে। আগামীকালও 3টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জয়। বগুড়াতে গতকাল 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, যেখানে 19 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, যার মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বগুড়া 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্না রয়েছেন। এছাড়া আরও 5 জন প্রার্থী, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের 2 জন প্রার্থী রয়েছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী এবং স্বতন্ত্র 2 জন প্রার্থী, সব মিলে 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে গতকাল। আজকে কিছুক্ষণ পরেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বগুড়া 6, 7, 4, 5 এই 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। বগুড়া 6 শুরুতেই যাচাই বাছাই হবে। এই সদর আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জন প্রার্থীর মনোনয়নপত্র আজকে যাচাই বাছাই হবে। সর্বমোট প্রার্থী 20 জন প্রার্থীর মনোনয়নপত্র আজকে যাচাই বাছাই হবে। সর্বমোট 19 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যার মধ্যে 45 জন মনোনয়নপত্র গ্রহণও করেছিলেন ইতিপূর্বে। তাদের মধ্যে 39 জন দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এলডিপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস সব বিভিন্ন সংগঠনের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং জানিয়ে রাখি যে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যে গরমিল থাকার কারণেই জেলা রিটার্নিং কর্মকর্তা দীর্ঘ শুনানির পরেই গতকাল তার মনোনয়নপত্র বাতিল করেছেন। এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, যিনি 14 এবং 18 এবং 24 সালের বিনা ভোটের এমপি ছিলেন, সেই শরীফুল ইসলাম জিন্না, তিনি কিন্তু তার হলফনামায় সম্পদের বিবরণী দাখিল করেননি। এর পাশাপাশি বিভিন্ন মামলা থাকার কারণে 1 ডজন মামলা থাকার কারণে ফেরারি আসামি হওয়ার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। সব মিলিয়ে আর কিছুক্ষণ পরেই বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য যে প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সব মিলিয়ে আজকে 4টি আসনে 20 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে।